হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর আমি মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে আসলাম। আর যে প্রোডাক্টটা আমাকে ইন্সপায়ার করেছে আজকে মেকআপ টিউটোরিয়ালটা করার জন্য, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নতুন ফাউন্ডেশন, যেটা হচ্ছে ডিউই লুমিনাস ফাউন্ডেশন। সো ইউটিউবে আমি এটার অনেক ভালো ভালো রিভিউ দেখলাম, অনেকে বলতেছে বেস্ট বেস্ট ডিউই ফাউন্ডেশন। আমি দেখলাম যে ক্যাথলিন লাইটু বললো এটা তার খুব ভালো লেগেছে। সো আমার ফেভারিট ডিউই ফাউন্ডেশন হচ্ছে ডিওর স্কিন ফরএভার, যেটা বাংলাদেশের দাম 7,000 টাকা। সো এটা মানে যখন তখন ইউজ করতে গেলে বুকে লাগে, বুঝছো না, অনেক প্রাইস। সো আমি ভাবলাম যে আমি যদি এটার একটা ডিউপ পেয়ে যাই, আর এটার থেকে একটা ডিউই ফাউন্ডেশন পেয়ে যাই, সো এটাকে আমি আলমারিতে রেখে দিব, মাঝে মাঝে বের করবো আর মাখবো, আর রেগুলার বেসে একটা রেগুলার ফাউন্ডেশন ইউজ করবো। সো সেই কথা মাথায় রেখেই আজকের এই ফাউন্ডেশনটা দিয়ে আমি একটা বলতে পারো যে স্ল্যাশ মেকআপ টিউটোরিয়াল স্ল্যাশ ব্যাটেল রাউন্ড একটা ভিডিও করলাম। রাইট নাও আমি আমার মুখের এক সাইডে আমি লাগিয়ে রেখেছি ডিওর ফাউন্ডেশন এবং আরেক সাইডে লাগিয়ে রেখেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। সো আমার পুরো এক্সপিরিয়েন্সটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে ভুলো না। আর বাই দ্য ওয়ে, যারা যারা চিন্তা করছো যে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা কোথা থেকে পারচেস করেছি, আমি এটা নিয়েছি লিনা ইম্পোর্টের পেজ থেকে। আমি ডিসক্রিপশন বক্সে ওদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। সো তোমার রিভিউ দেখে, এটার আউটপুট দেখে যদি ভালো লাগে, তো সেখান থেকে তোমরা চাইলে পারচেস করতে পারো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ফাউন্ডেশন ব্যাটেল রাউন্ড ভিডিও। সো দেখতেই পাচ্ছ অফ ক্যামেরাতে আমি একটা চোখ বলতে পারো 60% ডান করে চলে এসেছি। এখন তোমাদেরকে এই চোখটা করে দেখাবো। আর এটার জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটি। এটার নাম সম্ভবত নোভো, যদি আমি ঠিক মতো উচ্চারণ করে থাকি তাহলে এটাই এর নাম হবে। সো তোমরা চাইলে দেখে নিতে পারো এটার নাম কি। আর লেখাই আছে স্টপ প্লেয়িং সেফ। সো আমি ভাবলাম আর দুইটা কালার মিক্স করে দেখি না কি হয়। সো দেখতে দেখতে দেখা গেছে যে এই ব্লু কালারটা, এই কালারটা আর এই কালারটা, মানে এই তিনটা কালার মিক্স করতে করতে আমি এরকম একটা সিলভারি ব্লুইশ গ্রিনিশ একটা অদ্ভুত কালার তৈরি করেছি। বাট আউটপুটটা আমার কাছে ভালো লেগেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে এরকম একটা কি বলা যায় এটাকে, যে একটা স্মোকি আর হাফ কাট ক্রিজ টাইপের লুক শেয়ার করি। দেখতেই পাচ্ছ কালারগুলো অনেক সুন্দর। আমি তোমাদের জন্য একটু সোয়াচেস করে দিচ্ছি। প্রত্যেকটা কালার মানে অসাধারণ। আমি ব্লু লুকটা করলেও পারতাম ইটসেলফ। আমি জানি না কেন আমি গ্রিনটা ধরে দেন যখন সিলভারটা ইউজ করেছি আমি জাস্ট স্টাক হয়ে গেছি এই কালারটাতে। দেন এই তিনটা মিক্স করে একটা অদ্ভুত জিনিস তৈরি করেছি। বাট প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর। আমি জানি অনেক আপুর আছো আমার থেকে অনেক সুন্দর সাজো। তারপর দেখতেই পাচ্ছ আমি একদম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, যেন কোনো মানে লাইন না থাকে, কোনো হার্শ লাইন। সুন্দর করে ব্লেন্ড করে নিবে। এরপর কোনো একটা সেটিং পাউডার দিয়ে জাস্ট হালকা একটু সেটিং পাউডার নিয়ে ড্যাব ড্যাব করে সেট করে নিবে। দুটা ট্রানজিশন কালার মিক্স করে আমি একটা আমার ক্রিজ বানানোর ট্রাই করব। অনেকদিন মেকআপ না করলে যা হয়, মেকআপ করে ভুলে গেছি। সো আমি কি করছি, টুকটুক টুকটুক করে অল্প অল্প করে প্রোডাক্ট নিচ্ছি আর চোখে লাগিয়ে দিচ্ছি। আর গরম কেমন লাগতেছে কার? আমার তো মনে হচ্ছে গরমে চুল ফুলে উঠতেছে, ঘেমে যাচ্ছে, আমার ভালো লাগতেছে না। মানে এসিতেও কাজ করে না এখন আর, মানে ভয়ঙ্কর অবস্থা। আমি যখন রান্না করতে যাই আমি এমন ঘামি, আমার কাছে মনে হয় যে আমার মনে হয় হাঁটারও দরকার নেই। 3-4 কিলোমিটার যদি ট্রেডমিলে হাঁটতাম আমি মনে হয় এরকম ঘামতাম। রান্না করতে গেলে কিংবা ঘরের কোনো কাজ করতে গেলে আমার এরকম লাগতেছে। ও মাই গড। আর এখন তো হেল্পিং হ্যান্ড নাই, আম্মু বাসায় নাই, বাসায় আমি আর স্নিগ্ধ থাকি। সো দেখা যায় যে দুজন দুজনকে হেল্প করি আর কি। অনেক বাজে অবস্থা। আর যেখানে আমি নিউলি ম্যারিড আর বাসার কাজ জানি না তা না, আমি অলস করতে ভালো লাগে না, কখনোই করি না। বেসিক্যালি আম্মু কখনো করতে দেয় না কাজ। সো এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমার মা যাওয়ার সময় থ্রেড দিয়ে গেছিল, দেখবি আমি গেলে কেমন লাগে। তো আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি যেটা দিয়ে কনসিলার খুব ইজিলি দেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট হালকা একটু কনসিলার লাগিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি আইলাইনার দিচ্ছি না, সো আমাকে এমনভাবে আইশ্যাডো লাগাতে হবে যেন এখানে কোনো ফাঁকা জায়গা না থাকে। এই
এই গ্রিন কালারটার সাথে একটু ব্ল্যাক কালার মিক্স করে আমি আমার একটা ডার্ক বেস বানিয়ে নিব, যেন এই যে কালারটা আমি ইউজ করেছি গ্রিনিশ কালারটা এটার উপর পপ আপ করে। আর এরকম একটা হাফ কাট ক্রিজ বানানোর চেষ্টা করবো, যদিও দেখতেছো একটু বেশি গ্রিনিশ লাগছে। সিরিয়াসলি তো দেখতেই পাচ্ছ আপুরা, আমি যখন গ্রিনের কালারের উপরে দিয়েছি এটা দেখতে একটু গ্রিনিশ লাগছে, বাট এখন আমার এই চোখটা ব্লুইশ। তো আমি যেটা করেছিলাম হালকা একটু ব্লু কালার এভাবে নিয়ে নিয়েছিলাম আর এটার উপর দিয়ে লাগিয়ে নিয়েছিলাম, সো এই কারণে একটা ব্লুইশ একটা ভাইব এসেছিল। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটার মতো কিন্তু আমার এই চোখটা একটা ব্লুইশ একটা সিলভারি একটা কালার ক্রিয়েট করছে। আমি একটা গ্লিটার ইউজ করছি, তোমাদের কাছে যে গ্লিটার থাকে সেটা ইউজ করতে পারো, বেসিক্যালি একটা সিলভার গ্লিটার। আর একটু এখানে হালকা একটা লাইন করে দিচ্ছি। সো আমি কিন্তু খুব হালকা একটা লাইন দিচ্ছি, খুব বেশি না। আর তোমার কাছে যদি লিকুইড গ্লিটার না থাকে তুমি যেটা করতে পারো নর্মাল গ্লিটারটাকে আইল্যাশ গ্লুর সাথে মিক্স করে কিন্তু এভাবে চোখে দিয়ে নিতে পারো। এখন আমি ইউজ করবো ওয়াচ অ্যান্ড ওয়াইল্ডের এই নতুন আই পেন্সিলটি। অনেকদিন পর আজকে আমি লেন্স পরলাম, সো এটার কারণে আমার চোখটা মনে অনেক লাল লাগতেছে, কারণ প্রচুর পানি পড়েছে। আর ওয়াচ অ্যান্ড ওয়াইল্ডের এই আই পেন্সিলটার নাম হচ্ছে ব্রেকআপ প্রুফ, মানে তুমি কান্নাকাটি করলেও তোমার চোখে কাজল অন পয়েন্টে থাকবে। আর এই ব্যাপারে আমি বলবো যে ওকে 100-তে 100 দেওয়া যায়, কারণ এখনও স্টিল আমার চোখে কাজলটা রয়ে গেছে। একটি প্রাইমার সিরাম ফ্রম ওয়াচ অ্যান্ড ওয়াইল্ড। আর আমি বলবো যাদের ড্রাই স্কিন আর যারা ডুই একটা গ্লোই একটা ফিনিশিং চাচ্ছ তাদের জন্য এটা অসাধারণ কাজ করবে। যারা অয়েলি স্কিন আমি বলবো তারা দূরে থাকো। রাইট নাও আমার স্কিন একটু ডিহাইড্রেটেড আর একটু কম্বিনেশন, সো এটা আমার জন্য একদম পারফেক্ট, কারণ পুরো স্কিনটাকে পুরো একদম গ্লোই বানায় দেয়। আর একটা স্মেলটা বাঙ্গি টাইপের একটা স্মেল, তো দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট আমার মুখটা কেমন গ্লোয়িং আর এরকম ময়েশ্চার বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নতুন ফাউন্ডেশন ডিউই লুমিনাক্স। আর প্যাকেজিং এর ব্যাপারে বলবো এটা আগের মতোই আছে, বাট এটা জাস্ট অসাধারণ। আমি আমার এক গালে আমার ডিওর ফাউন্ডেশনটা লাগাবো, আরেক গালে আমি এটা লাগাবো। তো আমি এই সাইডে প্রথমে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড লাগিয়ে নিচ্ছি, আরেক পাশে তোমাদেরকে আমি আমার ডিওরটা লাগিয়ে দেখাবো। সো আপনারা ফুল কভারেজ, সো যারা কভারেজের কথা চিন্তা করছো তারা দেখতেই পাচ্ছ মানে একটা মুখোশ পড়ছি আমি। সো আমি একটু কমিয়ে নিচ্ছি ফাউন্ডেশন, বিকজ আমি এত কভারেজ করি না। আর মনে হয় না এই ফাউন্ডেশনটা ইউজ করার পর তোমার কনসিলার লাগানো দরকার আছে। জাস্ট ট্রান্সফরমেশন দেখো। তো তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু ক্লোজ আসছি, জাস্ট দেখো এটা কেমন গ্লোই কেমন ডুই, মানে একটা নতুন স্কিন তোমার স্কিনের উপর তৈরি হয়েছে। আমি এখন এই পাশে ইউজ করবো আমার সবচেয়ে ফেভারিট ফাউন্ডেশন, যেটা ডিওর স্কিন ফরএভার। আর এটা আমার কিনতে 7,000 টাকা লেগেছে। ইয়েস 7,000। হ্যাঁ আমি বলবো আমার জন্য ডিওরের ফাউন্ডেশন থেকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা একটু ব্রাইট হয়েছে, বাট তাছাড়া আউটপুট আমার মনে হয় না কেউ দেখে বলতে পারবা আমি মানে কোন ফেসে ডিওর ইউজ করেছি আর কোন ফেসে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। মানে আমার জন্য খুব ভালো হয়েছে যে আমি মাঝে মাঝে যেটা করি ভিডিওতে আমি সহজে ডিওর দেখাতে চাই না, কারণ আমার কাছে মনে হয় এটা ওয়েস্ট হয়ে যাবে।
তো এখন আমি অনায়াসেই যখন আমার ডিওটা খরচ করতে ইচ্ছা করবে না, আমি মনে হয় এটা ইউজ করতে পারবো অ্যাজ এ ডিওরের ডুপ। এখন আমি দুই পাশটাকে ভালো মতো করে ব্লেন্ড করে দিচ্ছি। সো আপনারা আমি ক্যামেরার একেবারে কাছাকাছি চলে এসেছি, এর থেকে ক্লোজ আসা সম্ভব না। সো আমি জাস্ট দেখাবো আমার এ পাশে আমি লাগিয়েছি আমার 7,000 টাকা দামের ফাউন্ডেশন, আর এই পাশে নতুন ওয়েট এন্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। আমার মনে হয় আমি যদি না বলি কেউ বুঝতে পারবে না যে কোনটা ডিওর আর কোনটা ওয়েট এন্ড ওয়াইল্ড। এই ফাউন্ডেশনটার একটা ফার্স্ট ইমপ্রেশন তোমাদের সাথে শেয়ার করব। বাট আমার বাসায় কদিন আগে সাজেদ বেড়াতে আসছিল, ও আর আমি সহ্য করতে পারি নাই, বল চল 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 করে আমরা মেখে ফেলছি। আর মেখে ও লিটারলি পাগল হয়ে গেছে। ওর স্কিন প্রচন্ড ড্রাই, আর আমারটা বলতে পারো কম্বিনেশন স্কিন। ড্রাই স্কিনের জন্য অসাধারণ একটা ফাউন্ডেশন। যাদের অয়েলি স্কিন আমি বলবো এই ফাউন্ডেশনটা কিন্তু দূরে থাকো, বা যাদের ড্রাই স্কিন আমি বলবো একবার ট্রাই করে দেখো, মানে প্রেমে পড়ে যাবা। অলরেডি আমার কোনো মেকআপ করতে আর ইচ্ছা করছে না, কারণ আমার স্কিন অনেকদিন পর মনে এত সুন্দর লাগতেছে। আর এখানে আমার কিন্তু র্যাশেস আছে, সো এগুলো খুব ভালো মতো কভার আপ করেছে একদম। আমার কিন্তু ফাঙ্গাল একনি হালকা যে কয়েকটা আছে কিন্তু একদম বোঝা যাচ্ছে না। সো আমি জাস্ট আমার চোখের নিচটা সেট করব, কারণ যে ডুই একটা গ্লোই একটা ভাইব আছে, আমি সেটা নষ্ট করতে চাচ্ছি না, আর এটা আমার পছন্দ। আর চোখের নিচটা তো এই গরমের সময় দেখা যায় যে নষ্ট হয়ে যায়। আর কপালের এই সাইডটা আমার অনেক ঘামে, তাই আমি এই সাইডটা দিয়ে নিচ্ছি একটু পাউডার, হালকা একটু স্মাইল লাইন। আর পাউডার কিন্তু একদমই নাই, জাস্ট হালকা একটু ড্যাব ড্যাব। এখন আমি ইউজ করবো এই ব্লাশটি, আর এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের পেয়ারলিসেন্ট পিঙ্ক, বাট এটার অ্যাকচুয়াল কালারটা বেসিক্যালি কোরাল টাইপের একটা ভাইব। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, খুব মিষ্টি একটা কালার। আমার ব্লাশ লাগানো ডান। এখন আমি ইউজ করবো একটা হাইলাইটার। নতুন একটা হাইলাইটার প্যালেট এসেছে ফ্রম ওয়েট এন্ড ওয়াইল্ডের, আর এটার সাথে হাইলাইটার সাথে রয়েছে ব্লাশ টপার। সো আমি এই দুটো কালার মিক্স করে একটা কালার বানাতে চাচ্ছি। ও মাই গড, আমি জানি না আমার ক্যামেরা কতটুকু মানে দেখাতে পাচ্ছে এটার কোয়ালিটি। নো হাইলাইটার ভার্সেস হাইলাইটার। আমি বেসিক্যালি মেকআপ করা অনেক মিস করছি। আমি অনেকদিন ধরে মেকআপ না করে, আমার কিছু বলার নয়, জাস্ট অসাধারণ। এখন আমি আমার চোখে মেকআপে ফেরত যাচ্ছি আবার, মানে চোখের নিচটা একটু স্মোক করব, আর সেটার জন্য আমি এই ব্রাউন কালার ট্রানজিশন কালারটা ইউজ করব। তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর যেহেতু আমি মেকআপ করছি, আমার মানে লিটারালি ঘুম চলে আসতেছে, চোখ শু 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 করছে। আমার হচ্ছে চোখ দিয়ে পানি চলে আসবে, এত মানে ঘুম ঘুম সুরসুরি লাগছে। দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার আই মেকআপ ডান। এখন আমি একটা লিপস্টিক ইউজ করব, আর লিপস্টিকটা আমি একটু নুড টাইপের রাখতে চাচ্ছি। দেখতেই পাচ্ছ এটা মানে ডিসকালার হয়ে গেছে, এত ইউজ করেছি। এটা হচ্ছে জে ক্যাট বিউটির শেড নাম্বার 1, 2, 3। আজকে আমি যা যা ব্যবহার করেছি সব কিছু কিন্তু তোমরা লিরাইন পোর্টের পেজে পেয়ে যাচ্ছ। পাচ্ছ আমার লিপস্টিকটা লাগানো ডান, বাট রাইট নাও এটা কিন্তু একটু ভাইব্রেন্ট আকারে রয়েছে। 2 থেকে 3 মিনিট টাইম দিলেই এটা একটু অক্সিডাইজ করে একটু ডার্ক হয়ে খুব সুন্দর একটা কালার হয়। সো আমি 2-3 মিনিট ওয়েট করে দেন ফেরত আসছি। সো দেখতেই পাচ্ছ আপনারা 1-2 মিনিট পর এটা কিন্তু টোন ডাউন হওয়া শুরু হয়ে গেছে। সো আমি খুব সুন্দর করে লাইনটা করি নাই, তাড়াহুড়ো করে লিপস্টিকটা দিয়েছিলাম কেন জানি। সো আমি একটা ম্যাকের পেন্সিল দিয়ে
ঠোঁটটা হালকা একটু লাইন করে নিচ্ছি। আমি লিপ লাইনার দিয়ে ঠোঁটটা একটু হালকা লাইন করে নিচ্ছি। কিন্তু অলমোস্ট ডান, বাট আমি চাচ্ছি আর একটু ব্রঞ্জিং করতে, যেন দেখলে মনে হয় যে আমি আর একটু ওয়েট লুজ করেছি। আর এটার জন্য আমি ইউজ করবো ব্রোঞ্জার। এটা আমার ফেভারিট একটা কালার, অসাধারণ একটা কালার, আমাকে অনেক কমপ্লিমেন্ট করে। তো এটা খুবই হালকা করে আমি যেদিকে চাচ্ছি আমার মুখটা যেন দেখতে সরু লাগুক সেদিকে দিচ্ছি। আর সর্বশেষ এখন আমি ইউজ করবো ওয়েট এন্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে। আর সেটিং স্প্রে দেওয়ার সাথে সাথে মুখে কিন্তু বাতাস করতে ভুলবে না, এটা তাহলে ইমিডিয়েটলি তোমার মেকআপটাকে লক করতে সাহায্য করবে। সো আপনারা এই ছিল আজকে মেকআপ টিউটোরিয়াল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।